গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, স্বাগত। তো সকালবেলায় চলে এসেছি, দেখো চা নিয়ে। আমার হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম, আর বিস্কুটও দিয়ে দিলাম, আর আমিও চা খাবো। এই যে বাটিতে চা নিয়ে নিয়েছি, কারণ গ্লাসগুলো সব মাজা হয়নি, এঁঠো বাসন পড়ে আছে তার জন্য। আর তার সঙ্গে একটা নিয়ে নিয়েছি বাসি রুটি। তো কালকের একটা রুটি বেঁচে গেছিলো, তার জন্য ওই রুটিটা দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। এবং ভাবলাম ফেলে দেবো রুটিটা, তো খেয়ে নিচ্ছি তার জন্য সকালবেলা চা রুটি। আর বিস্কুট খেলাম না। আর এইদিকে দেখো আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে এখনও। আর তারপরে নিচের বিছানা পড়ে আছে, নিচের বিছানাটা এখন আমি গুছিয়ে নেবো ঝটাপট করে, কারণ আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। 7:10-15 বেজে গেছিলো উঠতে উঠতে। তো দেরি করে উঠলে কি হয় বলো তো বন্ধুরা, কাজেরও দেরি হয়ে যায়। বাচ্চা মেয়ে নিয়ে তো মেয়ের পেছনে সময় দিতে হয়, তার জন্য। তো সেই জন্যে তাড়াতাড়ি করছি এখন। নিচের বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ওপরের বিছানাটাও গোছাবো। তো ক্যাথাটা গুছিয়ে নিচ্ছি। একটা ক্যাথা আর মাদুর পাতা থাকে, যেহেতু গরমকাল তার জন্যই এটা পাতা থাকে। আর শীতকাল তো পড়ছে, এবারে শীতকাল পড়লে আর নিচে কম্বল টম্বল পাতা হবে। তারপরে চলে এসছে এই যে মুড়ি নিয়ে, মুড়ির ডাম খুলে নিলাম, আর একটুখানি মুড়ি দিলাম, আর ঝুড়ি ভাজা দিয়ে দেবো। আমার ছোটো মেয়ের বায়না যে মুড়ি আর ঝুড়ি ভাজা খাবো। হ্যাঁ, আমার ছোটো মেয়ে উঠে গেছে ঘুম থেকে। উঠে গিয়ে আমার হাজব্যান্ড ওকে ব্রাশ করিয়ে দিয়েছে। তো মেয়েকেই এখন দিয়ে দিচ্ছি মুড়ি ঝুড়ি ভাজা। খাবে না জানি, তবুও চাইছে সেহেতু দিতে বাধ্য হলাম। তারপরে এই যে দেখো আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে অফিসে। তারপরে আমি আবার ঘরের কাজে লেগে পড়লাম। তো ঘরটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি। ওপরে নিচের বিছানা আমার গোছানো হয়ে গেছে। তো ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়ে দিই। ঘরটা দেখো কি নোংরা, আর বাচ্চারা থাকে তো তার জন্য বেশি নোংরা করে, বেশি নোংরা হয়। ছোটো মেয়েটা বিশেষ করে আরও আটা ফাটা মাখলেই আটা নিয়ে কুচিয়ে কুচিয়ে সারা ঘর বিছানা সব জায়গায় ফেলে। দেখো কতটা নোংরা বেরিয়েছে। কারণ রাত্রিবেলা একবার ঝাড় দিয়ে বিছানা করি, কিন্তু তার সত্ত্বেও জানি না কোথা থেকে এত নোংরা চলে আসে। সকালবেলা যখন ঝাড় দিই এতটাই ঠিক নোংরা বেরোয়, কি এর থেকেও বেশি বেরোয় কোনো দিন। তো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন বারান্দাটা ঝাড় দিয়ে দেবো। তো পেপারের মধ্যে কিছু কাগজ টাগজ ছিল, ওগুলো আর নিচে ফেলবো না, ওগুলো একটা প্লাস্টিকের মধ্যে জমা করলাম। আর ধুলোগুলো নিচে ঝেঁটিয়ে মানে বিদেয় করলাম আর কি, ঝেঁটিয়ে ফেলে দিলাম আর কি। তো ঝাড় দেওয়া কমপ্লিট আমার। তারপরে দেখো এই যে এত কাপড় জামা ধোয়া কাচা হয়েছে, তো ওগুলোই এখন ছাদে মেলতে যাচ্ছি। তো বড় মেয়েকে বললাম যে তুইও আয়, এতগুলো আমার পক্ষে শুকোতে দেওয়া সম্ভব হবে না। শুকোতে দেওয়া সম্ভব হবে, কিন্তু টাইম লাগবে তার জন্য। আর এদিকে নিচে অনেক কাজ বাকি আছে, তার জন্যই ভাবলাম দুজনে মিলে শুকোতে দিয়ে দিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে শুকোতে দেওয়াটা, আর নিচের কাজগুলো এসে করতে পারবো আর কি, তার জন্যই। তো ছোটো মেয়েকে চান করাবো, স্কুলে পাঠাবো, ছোটো মেয়ে স্কুলে যাবে। তারপরে রান্নার দিকে যাব। এখনও আমার ঘরটা মোছা হয়নি। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে ভাবছি ঘরটা মুছে নেবো। আর ঠাকুরকে তো সেবাটা আমার বড় মেয়েই দেয়, এখন স্কুল ছুটি যেহেতু সেই জন্য ও দিচ্ছে, না হলে আমি ঠাকুরকে সেবাটা দিই আর সন্ধেটাও দিই। তো এখন আমার বড় মেয়ে সেবাটা দেয় ঠাকুরকে। আর সন্ধেবেলাটা যেহেতু পড়তে যায়, সেহেতু সন্ধে বাতিটা আমি দিই আর কি। তো দেখো এগুলোই এখন তাড়াতাড়ি করে কাপড় জামাগুলো শুকোতে দিচ্ছি। আর এক গামলা পুরো কাপড় জামা, অনেকগুলোই। তো সেই জন্য একটু টাইম লাগছে। আর তারপরে এই যে আমার ছোটো মেয়েকে চান করিয়ে দিয়েছি, চান করে এখন আমার বড় মেয়ে স্কুলে দিতে যাচ্ছে। স্কুলে থাকলে তবু অনেকটা কাজ হয়ে উঠবে। তারপরে আমি চলে এসেছি, এই যে ভাতের জল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তো চালটা আমি ধুয়ে দিলাম। তো আজকে রান্না হবে ডিমের ঝোল ভাত, আর তেমন কিছু হবে না। আর অন্য একটা গ্যাসে ওইদিকে ডিম আলু আমি সেদ্ধ বসিয়ে দেবো। আগে ভাতটা ঘেটে নিয়ে ঢাকা দিয়ে দিই। ঢাকাটা দিয়ে তারপরে ডিম আলু সেদ্ধটা বসাবো।
তো এই যে দেখো বন্ধুরা, এত রোদ্রের জন্য দেখা যাচ্ছে না হয়তো। তো 4টে ডিম নিয়েছি, 4টে ডিমের মধ্যে 3টে ডিম দেবো আর একটা ডিম রেখে দেবো অমলেট করার জন্য, পোচ করব। আমার বড় মেয়ে সেদ্ধ ডিম খেতে চায় না, তার জন্য পোচ করব। আর এর মধ্যে 3টে আলুও দিয়ে দিলাম, 2টো আলু আর কালকে মাংসের আলু একটু বেঁচে গেছিলো ওইটা। হ্যালো বন্ধুরা, গুড নুন। এখন সময় হচ্ছে দেখো 3টে বাজতে 10 মিনিট বাকি। তো 2 মেয়ের খাওয়া গেছে। ছোটো মেয়েকে আজকে ভাত মেখে দিয়েছিলাম কিন্তু খাইনি, পুরো মাখামাখি করেছে। লাস্টে আমি খাইয়ে দিতে বাধ্য হলাম, তো খাইয়ে মুখ হাত ধুয়ে দিলাম। এই যে এখন দাঁড়িয়ে আছে এখানে দেখো, আর এখন আমি খাবো। তো চলো খাওয়ার আগে একবার দেখিয়ে দিই কী রান্না হয়েছে। তোমরা বুঝতেই পেরেছো, দেখিয়েছি তোমাদেরকে। ডিম আলু সেদ্ধ বসাচ্ছি, ভাত বসাচ্ছি, এইটুকুই যা দেখিয়েছি, তারপরে আর দেখিয়ে উঠতে পারিনি। তো চলো একবার ফাইনাল দেখিয়ে দিই। এই যে দেখো বন্ধুরা, আজকে রান্না হয়েছে হচ্ছে এই যে ভাত আর ডিমের তরকারিটা আনাই হয়নি, চলো নিয়ে আসি। এই যে দেখো, ডিম আলুর তরকারি মানে ঝোল। তরকারিটা এই কারণে নিয়ে আসা হয়নি, কারণ কালকে তো রবিবার ছিল, মাংস হয়েছিল। ওই মাংসটা মানে বেঁচে গেছিলো, ওইটা দিয়ে আমার বড় মেয়ে খেয়েছে তো, আর তার জন্য। আর মাংস তরকারিটা ডিমটা গ্যাসের উপরেই বসানো ছিল, ঠিক আছে। তো চলো এখন ভাত খাবো, আমি খাবো হচ্ছে এইটার মধ্যে। আমি যাতে ইচ্ছা তাতেই খেয়ে নিই, আমার কোনো নির্দিষ্ট থালা নেই, ঠিক আছে, যাতে পাই তাতেই খাই। তো চলো ভাতটা খেয়ে নিই, এখন ভাত বেড়ে নিই, ভাত বেড়ে খেয়ে নিই, ঠিক আছে। তো চলো, হাতে করেই ভাতটা বাড়ছি, কারণ হাতে করেই সুবিধে হয়, তার জন্য। হাতে ঢাকনাটা উল্টে এই যে ঢাকা দিলাম, কারণ এরকম করে ঢাকা দিলে ভালো ঢাকাটা পড়ে, গলাটা ধরে আছে। আর যখন ভাতের ফ্যান থেকেই তখনও এরকম উল্টেভাবেই দিই, কারণ তাতে ভালো বসে আর ভাতটা মানে পড়ে যায় না আর কি, ভাতটা পড়ে যায় না, আর ফ্যানটাও ভালো ঝরে আর কি, তার জন্য ওরকম বসাই। ওই রাখ রাখ, রোজের খেতে হবে নাকি রে? ঠিক আছে। তো এই যে ভাত আর নিয়ে নিয়েছি তরকারি। তো খাওয়া এমনি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না খুব একটা, তো আজকে একটু ভাবলাম তোমাদের সামনে খাই, দেখো তোমরা। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, আমার দুটো মেয়ে ঘুমোচ্ছে দুপুরবেলা এখন, আর দুপুরবেলা বলতে 4টে 4:30 বাজে। আর আমি এই যে কাপড় পরে রেডি হয়ে নিয়েছি, টাকা হাতে নিয়ে নিয়েছি, কারণ আজকে যেহেতু 13 তারিখ, তো গোষ্ঠীর লোনটা আছে। তো ফোন করেছিল যে আজকে ম্যাডাম একটু তাড়াতাড়ি আসবে, ম্যাডামের তাড়াতাড়ি আছে, বসবে না, তার জন্যই আমি এখন কাপড়টা পরেছি, শুধু কাপড়টা পরে আর এই যে ব্যাগের মধ্যে টাকা নিয়ে এখন রওনা দিচ্ছি, মানে দলে যাচ্ছি আর কি টাকা দিতে। তো মেয়ে দুটো ঘুমোচ্ছে, ঘুমোক, আর আমি যাচ্ছি। তারপরেই চলে এসেছি দেখো বন্ধুরা, একদম আর আসিনি। সেই দুপুরবেলা মানে বিকেল 4:30-র সময় এসেছিলাম, তারপরে আমরা রাত্রিরের খাবার নিয়ে চলে এসেছি। তো রুটি আর ওবেলা ডিমের তরকারি বেঁচেছিল, আর ডিমের তরকারি দিয়ে খাবো এখন রুটি। আর তার সঙ্গে আছে মিষ্টি, মিষ্টি বলতে ওই যে পান্তুয়া, আমার বড় মেয়ে পড়তে গেছিলো, ওখান থেকেই কিনে নিয়ে এসেছে। আর আমার হাজব্যান্ড খেয়েছে হচ্ছে ভাত আর ডিমের তরকারি খেয়েছে, আর আমরা এই রুটিটাই খাবো এখন।
তো ছোটো মেয়েকেও খাওয়াবো। এই ভাতটা আমার বড় মেয়ে খাবে। এই যে দেখো ছোটো মেয়ের একটা রুটি, একটা আলু আর একটা মিষ্টি নিয়ে নিয়েছি খাওয়ানোর জন্য। তো ছোটো মেয়েকে এখন খাওয়াচ্ছি। দেখো, হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 11টা। এখানে আটা লেগে আছে। তো দেখতেই পেলে আমার হাজব্যান্ড খেয়ে শুয়ে পড়েছে খাটে, মানে এমনি শুয়ে আছে, শোবে নিচে। আমরা খেয়ে উঠবো, তারপরে বিছানা করব, তারপরে শোবে, নামবে নিচে। তো এখন তো আমরা খাবো, তার জন্য উপরে শুয়ে আছে। ওর ভাত খাওয়া হয়ে গেছে। আর আমি ওই যে হাঁড়িতে ভাত দেখালাম, হাঁড়িতে ভাত, পুকুর জল দিয়ে হাঁড়িতে ভাত দেখালাম, ওই ভাতটা আমি খাবো। ওই ডিমের তরকারি বেঁচে গেছে ওওয়ালা, একটুখানি ওইটা দিয়ে হয়ে যাবে ভাত খাওয়া। আর বড় মেয়ে ছোটো মেয়ে রুটি খাচ্ছে, রুটি আর ওই মানে ডিমের তরকারি আর কি। ছোটো মেয়ে তো আলু দিয়ে। আর সঙ্গে আছে ওই পান্তুয়া দেখালাম। তো কার কার লোভ লাগছে বলো, যদি খাবে চলে আসে, ঠিক আছে, দেব। আর আমাদের এখানে আমার বড় মেয়ে পড়তে গেছিলো যেখানে, মানে কতক্ষণ লাগে এখান থেকে সাইকেলে করে, ওই 10 মিনিট লাগে, ঠিক আছে। তো ওখানে পড়তে যায়, ওখান থেকে নিয়ে এসছে এই মিষ্টিগুলো 5 টাকা করে পিস নিয়েছে। দেখো বন্ধুরা কত বড় বড় পান্তুয়াগুলো। সামনে থেকে দেখাচ্ছি বলে যে বড় বড় লাগছে তা নয়, অরিজিনালি কিন্তু এগুলো বড় বড়। 5 টাকার এত বড় পান্তুয়া পাওয়া যায় না, ঠিক আছে। লোভ লাগছে, চলে আসো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ঘুম পেয়ে গেছে খুব জোরে, কারণ 4টের সময় লোনে, হ্যাঁ বলবি, এখনও টাটা বলিনি, বলবি। 4টের সময় লোন মানে গোষ্ঠীর দলে মিটিংয়ে গেছিলাম, 3:45 সময় শুয়েছি। আর 4টের সময় ফোন করছে যে আজকে ম্যাডাম তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসো, থাকবে না বেশিক্ষণ। আর শীতকাল পড়ে গেছে, যেহেতু শীতকাল পড়ে গেছে বলতে হালকা হালকা এদিকে। আর আমাদের এখানটা তো গ্রাম সাইড, তার জন্য একটু আগেই ঠান্ডা পড়ে যায়, শীত পড়ে যায়। তো এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে আমাদের এই দিকটা। আর বেলাটাও অনেকটা ছোট হয়ে গেছে, তার জন্য ওই 5টা 10-15 পুরো একদম অন্ধকার হয়ে যায়। 5:30টাও নয়, 5:15 পুরো অন্ধকার মতো হয়ে যায়। তো তার জন্য তাড়াতাড়ি একটু দলের মিটিং হবে, গোষ্ঠীর মিটিং। আর তো গোষ্ঠী উঠে যাবে সামনের মাস এলে, 10 বছর হয়ে যাবে, ঠিক আছে, 10 বছর হয়ে যাবে। আর অনেক টাকা জমিয়ে ফেলেছি, 10,000 টাকা জমিয়েছি, ঠিক আছে। 100 টাকা করে যে জমা দিই মানে বইয়ে, যা তোমরা জানো অনেকেই, যারা যারা দল করেছো তারা জানবে। আর যারা দল করনি তারা দলের ব্যাপারে জানবে না হয়তো। কিন্তু এটা প্রত্যেক মাসে অনেকের আগের, অনেক দিন আগেকার পুরানো দল হলে সেই দলগুলোতে 50 টাকা করে হয়। কিন্তু আমাদের যেহেতু নতুন, মানে নতুনই 10 বছর হচ্ছে আর কি, সামনের মাসে 10 বছর হবে। তো 100 টাকা করেই জমাটা দিতে হয় বইয়ে। তো ওই 100 করে সামনের মাসে 10,000 টাকা হয়ে যাবে। আর দল উঠে যাবে, কারণ দলে কেউ থাকতে চাইছে না, প্রচুর ঝামেলা, হেডেক। কিন্তু দল থেকে কোনো কিছু লাভ পাওয়া যাচ্ছে না, এইসব মানে বলছে আর কি। তার জন্যই সবাই দল ছেড়ে দেবে বলছে, ব্যাস এটা হলো। তো সবাই ছাড়ছে না, 4-5 জন ছাড়া সবাই থাকতে, 4-5 জন থাকতে চাইছে, আর বাদ বাকি 4-5 জন মতো ছেড়ে দিতে চাইছে। কিন্তু 4-5 জনের তো আর দল হয় না, মানে তার জন্য দলটা বন্ধ করে দিতে হচ্ছে এখানেই। তো কি হবে না হবে জানি না, তো পরে তোমাদের আপডেট দেব। এখন আমার মানে গোষ্ঠী লোন চলছে, অনেকটাই বাকি, অনেকটাই বেশি বাকি আছে, ঠিক আছে। পুরো খোলাখুলি বললাম না, এইটুকুই জেনে রাখো, অনেক মানে অনেক অঙ্কেরই বাকি আছে। তো এগুলো যতদিন না শোধ হবে ততদিন দল উঠবে না। তো তার জন্য তাড়াতাড়ি মেটাতে বলছে। আর আমাদের তো ক্ষমতা নেই তাড়াতাড়ি মেটানো, যে বেশি বেশি করে টাকা দিয়ে যে মিটিয়ে দেবো, সেটা ক্ষমতা নেই। তো তবুও চেষ্টা করছি, কারণ এইসব এরকম মানে খেয়ে দিয়ে, খাওয়া দাওয়া তো তোমরা দেখেইছো, এরকম খেয়ে দেই দলে টাকা এরকমভাবে দিচ্ছি। আবার যদি ভাবি আরও বেশি দেবো, তাহলে তো খাওয়া দাওয়া ছেড়েই দিতে হবে, ইট পাটকেল খেয়ে থেকে পেট ভরাতে হবে। আর মানে দলের মানে গোষ্ঠীর লোন শোধ করতে হবে, এইসব ব্যাপার আর কি।
তো চলো আর বেশি বক বক করছি না, অনেকই বকে ফেলেছি, 11টা বেজে গেছে, 11টা 5 বাজে। তো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? তো চলো, গুড নাইট।